আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। রাজশাহীতে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে ১০২ রানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৭৫ রান তোলে আফগানরা, জবাবে ১৭৩ রানে অল আউট হয় বাংলাদেশ। টি-20 র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ২০ ধাপে গিয়ে এখন ১৭তম র্যাঙ্কিংয়ে উঠেছেন তানজিদ। গতকাল প্রকাশিত টি-20 র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সামনে রেখে অবশেষে অনুশীলন শুরুর ৬ দিন পর ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। শুরুতে ২৬ জন বলা হলেও পরে সংশোধন করা হয়। এছাড়া দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল ইসলাম এবং দলে ফিরেছেন কাজেম শাহ। ৮ বছরের অ্যাথলেটিক্স ক্যারিয়ার শেষে আবার ফুটবলে ফিরছেন উম্মে হাফসা রুমকি। নৌবাহিনীর চাকরি ছেড়ে অনূর্ধ্ব ২০ নারী দলের গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। ফুটবল ছেড়ে অ্যাথলেটিক্সে গেলেও ফুটবল কোচ হওয়ার স্বপ্নে গোলকিপার বি ডিপ্লোমা কোচিং শেষ করেছেন বলেও জানান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের দল চূড়ান্ত করেছে বিসিবি। বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই কাজে নেমে পড়েছে রাজশাহী। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন। এছাড়া বাকি দুটি গোল করেন আর্লিং হল্যান্ড এবং রায়ান চেরকির। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে ম্যান সিটি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 লিগ বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। এছাড়া এরই মধ্যে বিসিসি থেকে পেয়েছেন অনাপত্তিপত্র। মূলত বিগ ব্যাশ চলাকালীন দেশে বিপিএল থাকলেও অস্ট্রেলিয়ান লিগে খেলার সিদ্ধান্ত নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ৩ বার পিছিয়ে পড়েও আত্মঘাতী গোলে সমতায় ফেরে দলটি, যেখানে লামিনে ইয়ামাল ছিলেন ম্যাচের সেরা পারফর্মার। এছাড়া এ জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে বার্সা। শহরের পক্ষ থেকে সম্মানের প্রতীক হিসেবে লিওনেল মেসিকে মিয়ামি শহরের প্রতীকী চাবি তুলে দেয় মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামিতে খেলা ও ফ্লোরিডায় থাকায় এই অভিনব সংবর্ধনা দেওয়া হয় তাকে। এতে অনুষ্ঠানে আবেগ ভরে সম্মান প্রকাশ করেছেন মেসি। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। মূলত যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।